যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সো এখানে তুমিটা হলো দেশ বিদেশ এবং আমার ভ্রমণ প্রিয়তা। জানি না এটা কোনো শব্দ হয় কিনা, তাও বললাম। তো ঘুরে বেড়াতে ভালোবাসি এবং এই বছরের শুরুটা এবং আগের বছরের শেষটা আমি গিয়েছিলাম অ্যারিজোনা এবং নেভাদা, এই দুটো স্টেট ঘুরতে। সো প্রথমে তো দেখেছো এর আগের ভিডিওটাতে পার্ট 1 যেটায়, সেখানে অ্যারিজোনা ঘুরে এসেছি। সন্ধ্যাবেলা যখন ফিরলাম, নেভাদাতে যখন ফিরলাম, লাস ভেগাসে নেমেছি, বাসে করে বাস নামিয়ে দিয়েছে। তো এখানে সিটি সেন্টারে খুব সুন্দর সুন্দর দেখার মতন জিনিস রয়েছে, অনেক কিছু ফেক রয়েছে, তো সেগুলোতে আসবো, যেমন আইফেল টাওয়ার, এগুলোতে আসবো। প্রথমেই নেমে কী করলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। এই ফেক আইফেল টাওয়ারের ঠিক তলায় মন আমি গাবি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটার দেখলাম খুব ভালো রেটিং রয়েছে গুগলে। সো স্বাভাবিকভাবেই খেতে বসে গেলাম, কারণ সারাদিন ঘুরে টুরে এসে ভীষণ খিদে পেয়েছিল। ওদের কাছে জিজ্ঞেস করলাম কি আছে ড্রিঙ্কের মধ্যে, মানে একটা ড্রিঙ্কটা খুব কমন, সো একটা হোয়াইট ওয়াইন নিয়েছি এবং দুটো চুমুক দিয়েই আমি রেখে দিয়েছি, খেতে পারিনি, কারণ তারপরে আমার হোল নাইট বাসে ট্যুর ছিল। তো আর অর্ডার করেছি এই চিকেন লেগ পিস দিয়ে একটা কী ধরনের প্রিপারেশন, আমার ঠিক নামটা মনে নেই। সো এইরকম মোটামুটি প্রিপারেশনগুলো হয়, একটা প্রোটিন থাকে, কিছু কার্বস থাকে, কিছু স্যালাড এবং ভেজিটেবলস, এরকম মিক্সচার করে ওদের মোটামুটি ফুড হ্যাবিটগুলো এভাবেই তৈরি করেছে। সো আরও অনেক কিছু ছিল মিটের মধ্যে, বিকজ আমি অন্য কিছু খাই না, সো চিকেনটাই নিয়েছি। মোটামুটি খারাপ ছিল না, বলবো না যে খারাপ, কিন্তু এর থেকেও ভালো আমি মানে এরকম চিকেন আর ম্যাশড পটেটোর যে প্রিপারেশন, এর থেকে ভালো খেয়েছি আমি আগে। সো একা একা খেতে কেমন লাগে অনেকেই জিজ্ঞেস করে, একা একা ঘুরতে কেমন লাগে, আমি তো বলি ভালোই লাগে, কারণ কারুর কোনো ইন্টারফারেন্স থাকে না। মেন কোর্সের পর ডেজার্ট নিয়ে নিয়েছি, একটা ক্রেপ, একটা বানানা ক্রেপ কেক না ঠিক, মানে এটা ওই ক্রেপই বলে এটাকে। সো তার সাথে হুইপড ক্রিম দিয়ে, ডেজার্ট না হলে তো আমার আবার চলে না, সে যতই পেট ভরা হোক আমাকে নিতেই হবে। তারপরে বেরিয়ে পড়লাম রাতের লাস ভেগাস ট্যুরে। সো এটা হলো স্ফিয়ার, এখানে সমস্ত কিছু অ্যাড দেওয়া হয়, ভেতরে একটা রেস্টুরেন্টও আছে মোস্ট প্রবাবলি, আমি যাইনি ভেতরটায়। তো এটা হুইল, লাস ভেগাসের বিগ হুইল বলে এটাকে। তো ঠিক এটার তলায় এসে আমার বাসটা এসে দাঁড়ায় এখানে, এটা দ্য বিগ বাস বলে যে কোম্পানিটা, তাদের সাথে। এগুলোকে ইউজুয়ালি হপ অন হপ অফ এটাই বলে। যারা বাইরে থেকেছো বা বাইরের ভিডিও দেখেছো তারা হয়তো জানবে, এগুলো খুব আস্তে আস্তে চলে। অনেকটা মনে হচ্ছিলো হ্যারি পটারের, খুব সম্ভবত গবলেট অফ ফায়ারে এরকম একটা বাসের ট্যুর রয়েছে, যে খুব সরু হয়ে বাসটা বেরিয়ে যায় অন্যান্য গাড়ির মাঝখান দিয়ে, সবার হয়তো মনে আছে সেই সিনটা। সো ওরকমই মনে হচ্ছিলো। তো রাতের ট্যুরটাতে প্রায় 3 ঘন্টা মতন এটার একটা ট্যুর, খুব সম্ভবত $60-70 এরকম কিছু ছিল, খুব একটা বেশি কস্টলি নয়। এটা হলো দ্য বেলাজিও, এটা একটা বিশাল বড় হোটেল এবং নিচের ফ্লোরে শপিং মলও আছে। এটার তলায় খুব ভালো ভালো রেস্টুরেন্ট কিছু রয়েছে। তো আমি গেছিলাম এটার ভেতরে, পরের দিন গিয়েছিলাম। এটা রাত্রিবেলার, এটার মানে ফেমাস হওয়ার আরেকটা কারণ হলো এটার ঠিক সামনেই দেখতে পাচ্ছ, এটা জলের একটা মানে ঠিক ফাউন্টেন না, এটা মিউজিকের সাথে জলগুলো বেরোয় এবং প্রচুর মানুষ ভিড় করে দেখার জন্য। সো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এটা মোটামুটি প্রতি রাতেই 10টা কিংবা 10:30 নাগাদ বোধহয় এরকম একটা সময় হয়। তারপর বাস আমাদের আস্তে আস্তে সিটির নানান দিকে, নানান প্রান্তে নিয়ে ঘোরালো। খুবই ভালো ছিল রাইডটা, বিকজ ওখানে একটা গাইডও থাকে, এমন না যে তুমি শুধু দেখছো, ওরা এখানকার হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু বলে এবং তোমাকে হেডফোন দেবে, সেগুলো বাসের সাথে কানেক্টেড থাকে এবং তুমি বসে এগুলো শুনতে পারবে।
তো এরকম বাসে আমি রাইড অনেক আগে অনেক করেছি, এটা একদম খুব একটা নতুন কনসেপ্ট আমার কাছে ছিল না। বাট আমি হেডফোনটা খুলে রেখে নর্মালি যেটা নর্মাল মানে দেখছিলাম সেটাই বেশি এনজয় করছিলাম, বিকজ খুব জোরে জোরে বলছিল, ভালো লাগছিল না। যাই হোক, তো ডিজনিল্যান্ড থেকে শুরু করে স্ট্যাচু অফ লিবার্টি এরকম সব কিছুর একটা মিনিয়েচার ভার্সন লাস ভেগাসে রয়েছে, পিরামিড। তো অ্যাকচুয়াল স্ট্যাচু অফ লিবার্টিতেও কিছুদিন আগেই আমি দেখে আসলাম। অনেকেই হয়তো দেখেছো যে আমি নিউ ইয়র্ক জাস্ট ঘুরে আসলাম। তো তার আগে লাস ভেগাসে গিয়ে আমি মিনিয়েচারটা দেখে এসেছিলাম। তো নেক্সট স্টপ আমাদের নেমেছিল এই লাস ভেগাস যে সাইনটা রয়েছে, এটা বেশ ফেমাস, অনেকেই হয়তো দেখেছো এই সাইনটা। তো সেখানে আমরা কিছুক্ষণ গিয়ে দাঁড়ালাম, ফটো তুললাম, তারপর আবার বাসে উঠে পড়লাম এবং আরও অনেক কিছু যে সিটির যে কোথায় কি হয়েছে, MGM গ্র্যান্ড এই হোটেলগুলো যে বিখ্যাত, সমস্ত কিছু এক্সপ্লেন করছিল যে আমাদের ট্যুর গাইড ছিল। সো 2-3 ঘন্টা খুব ভালো এনজয় করেছি। বাট একটা ছোট্টখাটো ব্যাপার হয়েছে যেটা না বললেই নয়, মানে সব জায়গাতেই কি আমি একটা কোনো রকম ক্যাচাল পাকাই এরকম একটা ব্যাপার হয়। যেমন অস্ট্রিয়ার ভিয়েনাতে গিয়ে আমার জুতোর সমস্যার জন্য প্রায় পুরো শহরটাই আমি জুতো ছাড়া ঘুরেছি, এরকম অনেক কিছু হয়। তো এটাতে ছিল হচ্ছে আমি বাস থেকে নামতে চাইছিলাম, বাট যে বাস ড্রাইভার ছিল সে বলছে না, একদম শেষ যে ডেস্টিনেশন সেখানেই নামতে হবে। তারপর আমি 911-এ ফোন করি, অনেক কিছু হ্যানা ত্যানা অনেক কিছু হয়। যাই হোক, খুব একটা বেশি সমস্যা হয়নি, বিকজ শহরটা ঘুমায় না। তো তুমি যদি যাও এখানে দেখতে পাবে যে ওরা মোটামুটি জেগে আছে, হই হুল্লোড় করছে, দারুণ একটা মজার ব্যাপার। সো পরের দিন আরও অনেক মজা করেছি, অ্যাক্টিভিটিস করেছি, সেটার জন্য পরের ভিডিওটা দেখতে হবে এবং কেমন লাগলো জানিও। টাটা।